ঘুরে দাঁড়াতে সময় দিতে হয়। যদি ভেতরে তীব্র ইচ্ছা থাকে, সততা থাকে, তাহলে কেউ তাকে আটকে রাখতে পারে না। প্রচুর বাধা আসবে জীবনে, প্রচুর বিপদে পড়বেন। ভেতরে যদি সততা থাকে, নিজেকে যদি সৎ মানুষ মনে করেন, প্রতিটি কাজে যদি আপনার নিজের প্রতি নিজের জবাবদিহিতা থাকে, নিজের ভালো মন্দ বিচার বিশ্লেষণ যদি আপনি নিজে করেন, দেখবেন ধীরে ধীরে আপনার ভেতরটা পরিষ্কার হয়ে যাচ্ছে। পরিষ্কার মনে স্রষ্টার কাছে যা চাইবেন, স্রষ্টা তাই দেবে। ঘুরে দাঁড়াতে সময় দিতে হয়। আপনার জীবনে এমন একজন মানুষ ছিল, হয়তো সেই মানুষটা আপনাকে খুব তাড়া দেখিয়েছে, ব্যস্ততা দেখিয়েছে, আপনাকে সময় দেয়নি, আপনাকে ঘুরে দাঁড়াতে সময় দেয়নি। আপনি যদি লক্ষ্য স্থির করতে পারেন, আপনি আপনার লক্ষ্যে একদিন পৌঁছবেন। যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে না বুঝে সে আপনাকে দূরে ঠেলে দিয়েছে, সে মানুষটা একটা সময় আপনাকে নিয়ে আফসোস করবে। এই কারণেই বলি, সহজেই মানুষকে ভুল বুঝতে হয় না, তাকে বোঝার জন্য সময় দিতে হয়। এত কথার বলার পেছনে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে, জীবনে অনেক জায়গায় অবহেলিত হয়েছি, বাধাগ্রস্ত হয়েছি, কিন্তু আমার লক্ষ্য স্থির ছিল, ভেতরে সততা ছিল। ইনশাল্লাহ ঘুরে দাঁড়াচ্ছি, ঘুরে দাঁড়াবো। শুধু তুমি সময় দাওনি, তাতে কি হয়েছে? আমি তো আর শেষ হয়ে যাইনি। থেমে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া না, ঘুরে দাঁড়াতে সময় দিতে হয়।